আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও আমাদের কিচেন থেকে চলে আসলাম। আমাদের বাইরের ভিডিওগুলো তো আপনারা দেখছেনই, তো আমরা সেই সাথে চিন্তা করলাম যে আপনারা আমাদের রেসিপি ভিডিওগুলো খুব পছন্দ করছেন। তো এখন তো প্রচণ্ড গরম বাইরে, আমরা আমাদের বাসায় কি কি রান্না করছি, কি কি খাচ্ছি সেগুলো আপনাদেরকে একটু দেখাতে চাই। আমরা চেষ্টা করছি এই গরমে একটু কম তেল মশলার খাবারগুলো খেতে, যেন শরীর ঠান্ডা থাকে, পেট ঠান্ডা থাকে। তো আজকে সেরকমই একটা সহজ রেসিপি আপনাদেরকে দেখাবো। এটা অনেকেই খান, আবার অনেকেই খান না। তো যারা খান না তাদের জন্য তো ভালোই হবে, নতুন একটা রেসিপি পেয়ে যাচ্ছেন। আর যারা খান তারা আমার সাথে মিলিয়ে দেখতে পারেন যে আপনাদের সাথে আমার রান্নাটা মিলে কিনা। চলেন তাহলে একদম রান্নায় চলে যাই। আমি চুলাটা ধরিয়ে নিয়েছি, এখন এই পাত্রে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা পরিমাণ মতো, আমি একটু কম তেল দিয়ে এটা রান্না করব। আচ্ছা, আমি কি রান্না করব সেটাই তো আজকে আপনাদেরকে বলা হয়নি। আমি আজকে রান্না করছি লাউ দিয়ে মুরগি। এই খাবারটা আমাদের খুবই পছন্দ। তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিই। আমরা এই খাবারটা একটু কম তেল দিয়ে রান্না করতেই পছন্দ করি। লাউ মুরগিটা রান্নাটা আসলে একটু হালকা হয়, মানে অতটা ঝাল যাবে না, অতটা তেল যাবে না, অতটা মশলা যাবে না, মানে পেট ঠান্ডা করা খাবার একটা, মোট কথা। পেঁয়াজটা একটু যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে বাকি জিনিসপত্র দিয়ে দিব। মুরগি যেভাবে রান্না করি আমরা ঠিক সেভাবেই রান্না করছি, কিন্তু এটাতে আমার একটু কম মশলা যাবে। আমি আজকে সব কিছু দেওয়ার জন্য এই চা চামচটা ব্যবহার করছি। পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে, আমি এখানে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আমি আপাতত দিচ্ছি, পরে যদি আমি চেখে দেখার পরে মনে হয় যে কম হয়েছে তখন আমি আরেকটু অ্যাড করে দিব। এখন 4টা ছোটো এলাচ দিয়ে দিচ্ছি, 3টা এরকম সাইজের দারচিনি, আর 2টো এরকম বড় বড় তেজপাতা। এগুলো পেঁয়াজ এবং এই মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিই। পেঁয়াজ আর তেলের সাথে এই মশলাগুলোর গন্ধ যেন মিশে যায়। এখন আমি একটু পানি দিব, কারণ আমি এখন শুকনো মশলাগুলো অ্যাড করব। খুবই সামান্য একটু পানি দিচ্ছি। পানিটা অ্যাড করার কারণ হলো শুকনো মশলাগুলো যেন দেওয়ার পরে পুড়ে না যায়। এই রান্নাটাতে শুকনো মরিচের গুঁড়া খুবই কম যাবে, তো এখানে আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ, জিরা গুঁড়া দিচ্ছি হাফ চামচের আরও কম, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ। এই রান্নাতে পেঁয়াজ বাটাটা একটু বেশি যাবে, যেহেতু অন্যান্য মশলা কম যাচ্ছে, সো একটু গ্রেভি হওয়ার জন্য আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি একদম ভরে ভরে 2 চা চামচ। আমি কিন্তু সব মশলা এই চামচ ব্যবহার করে দিলাম। এখন সব মশলাগুলো ভালো মতো মিশিয়ে নেই। আমি জালটাকে লো থেকে মিডিয়ামের মাঝখানে রেখেছি, না হলে মশলাটা পুড়ে যাবে। মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি, একটু একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষাবো। আমি রান্নায় সবসময় চেষ্টা করি গরম পানি অ্যাড করতে, একটুখানি পানি দিয়ে দিলাম। আমি আরেকবার একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি। আমি 2বার পানি অ্যাড করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, তারপরে আমি মুরগিটা দিয়ে দিব। আমার কাছে মনে হয় এই মশলাটা একটু ভালো মতো কষিয়ে মুরগিটা দিয়ে দিলে মুরগিটা খেতে মজা হয়। আমি এখন এই অবস্থাতেই মুরগি দিয়ে দিচ্ছি। মুরগি নর্মাল কাট হবে, আমরা যে 8 পিস করি সেটাই হবে, রেগুলার কাট আর কি যেটাকে বলে। এবার মশলার সাথে মুরগি ভালো মতো নাড়াচাড়া করে মশলাগুলো যেন মুরগির গায়ে গায়ে লেগে যায় সেভাবে নাড়িয়ে দিচ্ছি। আমরা যেমন মুরগি ভুনা খাই বা মুরগি আলু দিয়ে ঝোল খাই, রান্নাটা একটু লালচে লালচে হয়, ওটাতে শুকনা মরিচের গুঁড়াটা বেশি যায়। এই রান্না কিন্তু সেরকম হবে না। এই রান্নাটা একদমই হালকা একটা সবুজ সবুজ কালার হবে, কারণ লাউটা তো সবুজ থাকে। আমি এখানে 1 কেজির একটা সোনালী মুরগি নিয়ে নিয়েছি। আমি এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি, মুরগিটা কষিয়ে নিব। মুরগি থেকে একটু পানি বের হয়ে আসবে, আমাকে প্রথম দিকে আর তেমন পানি অ্যাড করতে হবে না। তো অ্যাড করতে হলেও যদি দেখি যে একদম শুকিয়ে এসছে তখন আমি একটু গরম পানি অ্যাড করে দিব। 5 মিনিট পরে চলে আসলাম, পানি বের হয়ে গিয়েছে মুরগি থেকে। এখন একটু নাড়িয়ে দেই। আমি মুরগিগুলোকে একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে দিলাম, এখন আবারও ঢাকনা দিয়ে দিব। কষানোর সময়ও কিন্তু তাপটা আপনাকে ওই লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। আমি একটু স্লো কুক করতেই পছন্দ করি যে কোনো রান্না, আমার মনে হয় যে তাহলে একটু মজাটা বেশি হয়। আবারও চলে আসলাম 5 মিনিট পরে।
মুরগি থেকে যথেষ্ট পানি বের হয়েছে, এজন্য আমাকে আর এক্সট্রা করে পানি অ্যাড করতে হচ্ছে না। মুরগিটা কষানো হয়েছে, আধা আধি সিদ্ধও হয়ে গিয়েছে, কারণ মুরগি হতে তো বেশি সময় লাগে না। আর লাউ যদি ভালো কোয়ালিটির হয় তাহলে কিন্তু লাউটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো আমরা জানি না আসলে আমাদের লাউটার কি কোয়ালিটি। এখন আমি লাউটাকে অ্যাড করে দিচ্ছি। আমি মাঝারি সাইজের একটা পুরো লাউ কেটে নিয়েছি। আমি এখন পুরো লাউটা এখানে দিয়ে দিব, কারণ লাউ দিয়েও কিন্তু মুরগিটা আমাকে বেশ কিছুক্ষণ কষাতে হবে। এই যে দেখেন, আমি একটু দেখাই, এই যে লাউয়ের সাইজ এভাবে কেটে নিয়েছি আমি একটা লাউ আপনাদেরকে একটু দেখাতে চাই, এরকম একটু মোটা করে কেটে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না, কারণ লাউ থেকেও অনেক পানি বের হবে। সো ওই পানি দিয়েই আমি এই লাউ আর মুরগিকে আবারও কষাবো। এবারে বেশ ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দেওয়ার পালা। মুরগিগুলো একটু উপরের দিকে দিচ্ছি, লাউগুলো একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। ব্যাস, এবারে একটু জালটা বাড়িয়ে দিচ্ছি, ঢাকনাটা দিয়ে দিব, আর একটু পরপর এসে আমি এটা নাড়িয়ে দিব। আমি কিন্তু কোনো পানি অ্যাড করলাম না এখানে। আবারও 5 মিনিট পরে চলে আসলাম, লাউগুলো একটু কমে গিয়েছে, একটু নাড়াচাড়া করে দিই। বাহ, বেশ পানি বের হয়েছে, দেখেন অনেক পানি। লাউ থেকে অনেক পানি বের হয়, এটা তো আপনারা সবাই জানেন। মনে হচ্ছে লাউটা ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এভাবেই একটু পরপর এসে নাড়িয়ে যাব। আমি 20 মিনিট পরে চলে আসলাম, এর মধ্যে আমি একটু একটু করে নাড়িয়ে দিয়ে গিয়েছি। ওয়াও, লাউ থেকে অনেক পানি বের হয়েছে। লাউটা এই পানিতেই সেদ্ধ হবে, আর কোনো পানি আমি অ্যাড করছি না। পরে ঝোলের পানি যখন লাগবে তখন আমি 1 মগ গরম পানি অ্যাড করে দিব। দেখেন চেহারাটা কি সুন্দর হয়েছে। এই তরকারির রংটা কিন্তু এরকমই হয়, একটু হলদেটে থাকবে, একটু সবুজ সবুজ থাকবে। আমি একদম লাস্টে কাঁচামরিচ অ্যাড করে দিব। এই খাবারটা থেকে যে ঝালটা আসবে সেটা কিন্তু এই কাঁচামরিচের ঝালটাই আসবে। আমি একটু নাড়িয়ে দিই। আচ্ছা, আমি একটু লাউ দেখি সেদ্ধ হয়েছে কিনা। এখনো হয়নি, আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আবার চলে আসলাম 15 মিনিট পরে। আচ্ছা, পানি শুকিয়ে গিয়েছে, আশা করি লাউটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে ঝোলের পানি দিব। আচ্ছা, আমি একটু লবণটা দেখবো আর লাউটা দেখবো সিদ্ধ হয়েছে কিনা। বিসমিল্লাহ। এত গরম খাবার আমি খেতে পারি না। লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে, লবণ একটু কম, একটু লবণ অ্যাড করে দিতে হবে। আমি শুরুতে তো একদম উঁচা করে 1 চামচ লবণ দিয়ে দিয়েছিলাম, এখন আবার হাফ চামচ দিচ্ছি। একটু হালকা তরকারি তো, এটাতে লবণ একটু বেশিই লাগছে। একটু নাড়িয়ে দিই। এখন আমি 1 মগ গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আশা করি 1 মগই হয়ে যাবে। এরকম 6টা বড় বড় কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের এই ফ্লেভারটা এত ভালো লাগে এই রান্নাতে। আর আমাদের পুরো বাসা না একদম মো করছে এই তরকারিটার গন্ধে। ঝোলটা একটু টেনে আসলেই আমি আবার এসে এটা দেখবো, দেখে একদম চুলাটা বন্ধ করে দিব। 10 মিনিট পরে আবার চলে আসলাম। মাশাআল্লাহ, কি সুন্দর চেহারা হয়েছে। আমি কিন্তু ঝোলটা লাউ আর মুরগি সমান সমান রেখেছি, আমাদের কাছে এরকমই ভালো লাগে। আপনারা যদি চান একটু বেশি ঝোল খেতে তাহলে আর একটু বেশি ঝোল রেখে দিতে পারেন। সো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর দেখাচ্ছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, একটা ডিশে বেড়ে তারপরে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। আমি
বাসায় কিভাবে লাউ দিয়ে মুরগির ঝোল রান্না করি খুব সহজভাবে তো আপনাদেরকে দেখিয়ে ফেললাম। আর তরকারির চেহারাটা খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আশা করি খেতেও অনেক ভালো হবে। আমার এই রেসিপিটা দেখে যদি আপনারা বাসায় কেউ রান্না করেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন আমাদেরকে। সবাই অনেক ভালো থাকবেন, সামনের ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।